আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্টোরি বিহাইন্ড এ ডায়াগনোসিসের আরেকটি সেশনে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। এই সেশনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে একটা ডায়াগনোসিসের পেছনের বৈচিত্র্যময় ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করা। আজকে আমাদের ডায়াগনোসিসের যে মূল থিমটা হচ্ছে দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস। কুংফু পান্ডা মুভিটা আমাদের অনেকেরই দেখা এবং অনেকের পছন্দের একটা মুভি। এটার প্রথম পার্টে একটা খুবই ফেভারিট একটা কোটেশন আছে, সেটা হচ্ছে দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস। আজকে আমরা একটা কেসের ডায়াগনোসিস নিয়ে ডিসকাস করার চেষ্টা করব, মাল্টিপল স্টোরি দিয়ে, যে স্টোরিগুলো অনেকটা অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হয়েছে। সো অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হলেও যে এই ডায়াগনোসিস গুলো যে অ্যাক্সিডেন্টাল না, এই জিনিসটা আমরা একটু আজকের এই সেশনে বোঝার চেষ্টা করব। সো ইট ইজ again I am sharing that the all the case scenario are only one case. ওকে, সিনারিও অনেকগুলো হতে পারে কিন্তু পেশেন্টের প্রেজেন্টেশন অনেক হতে পারে, কিন্তু সবগুলো প্রেজেন্টেশনের ডায়াগনোসিসই কিন্তু একটাই। ওকে, তাহলে প্রথম স্টোরিটা একটু ডিসকাস করার চেষ্টা করি। এই স্টোরিটাতে একটা পেশেন্ট ছিল, ফিমেল, গাইনি ওয়ার্ড থেকে আমাদের কাছে এসেছিল। গাইনি ওয়ার্ড থেকে আসার সময় পেশেন্টের কলের কাগজ ছিল দুপুরের বেলায়। কলের কাগজে লেখা হচ্ছে যে পেশেন্ট ইজ ডায়াগনোসড কেস অফ ফাইব্রয়েড এবং উইথ ডায়াবেটিস মেলাইটাস। একটা মোটামুটি 30 to 40 ইয়ার্স এর ওল্ড ফিমেল, ফাইব্রয়েডের সাথে ডায়াবেটিস মেলাইটাস। এবং আমাদের কাছে সেটার আসলে কলের মূল উদ্দেশ্য হচ্ছে কি, রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। সো পেশেন্ট, ফিমেল পেশেন্ট উইথ ইন ফ্রম দ্য গাইনি, দ্য পেশেন্ট ইজ হ্যাভিং মেনোরেজিয়া। আলট্রাসোনোগ্রাফিতে লার্জ ফাইব্রয়েড, এতটা লার্জ ফাইব্রয়েড ছিল যে ক্লিনিক্যালি লোয়ার অ্যাবডোমেনটা পালপেট করলে একটা লার্জ মাস পাওয়া যাচ্ছিল। ওকে, এবং কলের মূল উদ্দেশ্য হচ্ছে যে ডায়াবেটিসটা কন্ট্রোল করে দেওয়া, বা ডায়াবেটিসের জন্য কি ম্যানেজমেন্ট পাবে, প্রি অপারেটিভ কি ম্যানেজমেন্ট পাবে, এরকম একটা অ্যানালাইসিসের জন্য দেওয়া। ওকে, সো এই জন্য একটা কনসালটেশন দেওয়া, এটা একদম লাস্ট আওয়ারে কলটা আসছিল। এখন যখন লাস্ট আওয়ারে কলটা আসলো, আমাদের কাছে মনে হলো যে এই পেশেন্টটা প্রপারলি না দেখে একটা কলের রিপ্লাই দেওয়ার চাইতে রুগীটাকে ট্রান্সফার করে নেওয়াটাই বেটার। সো ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল ট্রান্সফার, যে ট্রান্সফারটা আসলে খুব একটা ফিজিবিলিটি, মানে যদি আপনি বিবেচনা করেন, খুব সঠিক ফিজিবিলিটি কিন্তু পাওয়া যাবে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইট ইস এ পেরিফেরি মেডিকেল কলেজ, সো দ্যার ইজ এ লট অফ পেশেন্ট। এই এতগুলো পেশেন্টের মধ্যে একটা পেশেন্ট জাস্ট একটা ডায়াবেটিস অ্যাসেসমেন্ট করার জন্য ট্রান্সফার করে নেওয়াটা খুব একটা লজিক্যাল স্টেটমেন্ট না। বাট এই ঘটনা কিন্তু ঘটেছিল, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টালি ঘটেছিল। এবং সেম জিনিস যদি এরকম একটা রুগী, যেখানে একটা পোস্ট অ্যাডমিশনে আমাদের অলমোস্ট 200টার মতো রুগী দেখা লাগে, অল্প 7-8 জন ডাক্তারের, তাহলে এর মধ্যে এরকম একটা মানে কেস নিয়ে আসলে টাইম ওয়েস্ট করার মতো কোনো কিন্তু ইস্যু থাকে না অনেক সময়। ওকে, সো পোস্ট অ্যাডমিশনে যখন রুগীটা আমরা দেখলাম, তো দেখলাম যে পেশেন্ট ওয়াজ স্লিপি অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম, রুগী ঘুমাচ্ছিল। তখন আমরা তাকে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন দিলাম, দেখলাম যে বেসলাইন ইনভেস্টিগেশন গুলো অলরেডি করা আছে। তখন তাকে শুধু একটা এইচবিওসি অ্যাডভাইস করা হলো। এবং সাবসিকুয়েন্টলি যেহেতু উই নিড টু লুক এ লট অফ পেশেন্ট, অনেকগুলো পেশেন্ট আমাদেরকে দেখতে হবে, কাজে ওই রুগীটার পিছনে আর ফার্দার কোনো টাইম আমরা দিই নাই। পরের ইমার্জেন্সি কেসগুলো বা ক্রিটিক্যাল যে রুগীগুলো থাকে সেগুলোকে আমরা দেখতে চলে গেছি। পরের দিন মানে ডে 3-তে আমরা রুগীর এইচবিএনসি পেলাম 6.6। রুগীকে কিছু ডায়াবেটিক মেডিকেশন মডিফাই করে দেওয়া হলো। তাকে অপারেটিভ যে কন্ডিশনগুলোর ক্ষেত্রে আসলে ইনসুলিন দেওয়াটাই পারফেক্ট, এই সম্পর্কে একটা অ্যাডভাইস করে দেওয়া হলো। এটা দিয়ে আমরা আসলে গাড়িতে রুগীটাকে মানে শিফট করতে চাচ্ছিলাম। যখনই শিফট করতে চাই, তখন হচ্ছে রাউন্ডের মাঝখানে আসলে প্রথম আমাদের যে কনসালটেন্ট যে স্যার ছিলেন, উনি বললেন যে পেশেন্টটার একটু মানে কেমন জানি রুগীটাকে অন্যরকম মনে হচ্ছে, কিছুটা মানে ম্যাল অ্যাবজর্পশনের মতো মনে হচ্ছে। আমি তখন আসলে রুগীটার দিকে আনফর্চুনেটলি, সো প্যাথেটিক অফ মি, আমি তখন রুগীর চেহারার দিকে প্রথমবার তাকালাম। ওকে, এবং এই প্রথমবার তাকানোর মধ্যে রুগীর চেহারাটা অবজার্ভ করে দেখলাম, দিস ইজ দ্য ক্লাসিক্যাল ফেস। দ্য ক্লাসিক্যাল ফেস ওয়াজ দেয়ার ইজ সাম ডিগ্রি অফ ফ্রন্টাল বল্ডিং, যদিও ফিমেলের ক্ষেত্রে টিপিক্যালি অ্যাপ্রিসিয়েট করাটা একটু কঠিন। তারপর দেখেন এখানে পেশেন্টের ফ্রন্টাল বল্ডিং এর চাইতে বেশি টেম্পোরারিস ম্যাসেটার গুলো অ্যাট্রফি, একদম লং হ্যাগার্ড লাইক ফেস হয়ে গেছে। এবং পেশেন্টের বাইল্যাটারাল স্লাইটলি টোসিসের মতো মনে হচ্ছে। যদি টোসিস আসলে যেরকম এখানে মনে হচ্ছে অতটা এভিডেন্ট ছিল না, তখন আমি ভালো করে চোখটা তাকায় দেখলাম যে এক চোখে ক্যাটারাক্ট আছে, আরেক চোখে হচ্ছে সার্জারি করা আছে, ক্যাটারাক্ট সার্জারি করা আছে। আসলে ডায়াগনোসিস বুঝতে আর বাকি রইলো না, ইট মাইট বি এ কেস অফ মায়োটনিক ডিস্ট্রফি। তখন পরবর্তীকালে আমরা পেশেন্টের গ্রিপ মায়োটোনিয়া করলাম। গ্রিপ মায়োটোনিয়া করে দেখলাম যে দেয়ার ইজ মানে মোটামুটি ভাবে গ্রিপ মায়োটোনিয়া পজিটিভ আছে। সাবসিকুয়েন্টলি পারকাশন মায়োটোনিয়াও কিছুটা পজিটিভ ছিল, অতটা পজিটিভ ছিল না বাট পজিটিভ ছিল। ওকে, সাবসিকুয়েন্টলি আমরা পেশেন্টের আসলে অ্যাফোর্ড করার মতো কোনো অবস্থা ছিল না। সমস্ত ইনভেস্টিগেশনগুলো আমরা পোর্ট ফান্ড থেকে দিয়ে করিয়েছি। এবং এনসিএস সিএমজি ওয়াজ ক্যারেক্টারিস্টিক অফ ওয়াক্সিং অ্যান্ড অন ওয়ার্নিং সাউন্ড টিপিক্যালি অফ মায়োটনিক ডিস্ট্রফি।
ওকে, এখন এই জিনিসটা এখানে আলোচনা করা জরুরি কেন? জরুরি হচ্ছে, মেসেজ হচ্ছে কি, রুগীটা, এটা মায়োটনিক ডিস্ট্রফি কেস। যখনই মায়োটনিক ডিস্ট্রফি কেস হয় তখন এই পেশেন্টের, যখনই আপনি অ্যানাস্থেসিয়া দিবেন, এর কার্ডিয়াক অনেকগুলো অ্যাবনর্মালিটি থাকে। কন্ডাকশন অ্যাবনর্মালিটি থাকতে পারে, অ্যারিদমিয়া থাকতে পারে, দেয়ার কুড বি লট অফ ইস্যু। এই পেশেন্টের সাধারণ অ্যানাস্থেসিয়া দেওয়ার কিন্তু যাবে না, স্পেশালাইজড অ্যানাস্থেসিয়া দিতে হবে। ইনে পেরিফেরি মেডিকেল কলেজে, যেখানে স্পেশালাইজড অ্যানাস্থেসিয়ার দেওয়াটার কিন্তু কোনো রকম অবকাশ ছিল না, মানে প্রপারলি কিন্তু এই অ্যানেস্থেটিক ইভালুয়েশন বা এই যে চেক আপ বা ট্রিটমেন্ট প্রপারলি এনশিওর করাটা খুবই টাফ। আমি সাবসিকুয়েন্টলি পেশেন্টের জন্য অ্যানেস্থেশিয়ার বেশ কয়েকজনের সাথে কথা বলা হয়েছে, ইনক্লুডিং ওয়ান অফ দ্য ডিপার্টমেন্টাল হেড। তারা বলেছে যে এরকম একটা অ্যানেস্থেশিয়া এই কন্ডিশনে তারা দিবে না। ওকে, সো কনসার্ন হচ্ছে, দেখেন, একটা অ্যাক্সিডেন্টাল কলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট থেকে মায়োটনিক ডিস্ট্রফি ডায়াগনোসিস হলো। কেন ডায়াবেটিসের ম্যানেজমেন্ট দরকার ছিল? তার ফাইব্রয়েডের অপারেশনের জন্য। ওকে, কিন্তু আমরা তখন তাকে বলে দিলাম যে এই কন্ডিশনে আপনার ফাইব্রয়েড অপারেশনটা এইভাবে করাটা খুবই ডিফিকাল্ট, ইউ নিড টু হ্যাভ স্পেশালাইজড অ্যানেস্থেসিয়া ইন এ ভেরি গুড সেটিং। ওকে, সো কনসার্ন হচ্ছে একটাই, দেখেন, একটা অ্যাক্সিডেন্টাল কল থেকে একটা রুগীর এমন একটা ডায়াগনোসিস বেরোয় আসলো, যে ডায়াগনোসিসের জন্য তার সার্জিক্যাল ইমপ্লিকেশনটা কিন্তু মডিফাইড হতে পারে, ডিপেন্ড করতে পারে। আমরা সাবসিকুয়েন্টলি বললাম যে আপনি কোনো স্পেশালাইজড অ্যানেস্থেসিয়া ছাড়া আপনার লাইফ সেভের জন্য আপনি কিন্তু এই সার্জারিটা করতে পারবেন না, আপনার দরকার একটা স্পেশালিস্ট অ্যানেস্থেসিয়া। যে কোনো রকম অ্যানেস্থেসিয়া ইট ইজ সো ডিফিকাল্ট টু এনশিওর। সো এই যে একটা কনসার্ন, এই জন্যই বলা হয়ে থাকে। আমার তখন যেটা মনে হলো যে দেয়ার ইজ নো অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টাল কলের পিছনেও ডেফিনেটলি দেয়ার কুড বি সাম ডিগ্রি অফ বেনিফিট টু দ্য পেশেন্ট। এখন সেকেন্ড একটা কেসের কথা বলি। এই পেশেন্টটা আমরা দেখছি প্রায় 3 থেকে 4 সেটিংস ধরে। এই পেশেন্টটা আমাদের কাছে আসলে প্যালপিটেশন নিয়ে, এক্সট্রিম প্যালপিটেশন ছিল। তখন আমরা দেখলাম একটু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটার রুগীকে স্ট্যাবল করার পরে, রুগী আসলে এটা মোরালেস চেম্বারের রুগী, আমরা রুগীটাকে একটা ইকো করতে দিলাম। ইকো করতে দিয়ে দেখলাম তার হচ্ছে এমএস আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, এবং একটা এলে থ্রম্বাস আছে। এই এলে থ্রম্বাসের জন্য তাদেরকে আমরা কার্ডিওলজিতে রেফার করলাম, কিন্তু রুগী আর কার্ডিওলজিতে রেফার হলো না। ইফ দ্য পেশেন্ট ওয়াজ অ্যাডমিটেড ইন মেডিসিন ডিপার্টমেন্ট, তখন আমরা পেশেন্টকে ওয়ারফারিন দিলাম, সাথে অন্যান্য ট্রিটমেন্টগুলো দেওয়া হলো। এবং সাবসিকুয়েন্টলি পেশেন্ট হচ্ছে অনেকটা স্ট্যাবল হলো, তার থ্রম্বাসটাও কিছুটা হলেও, আমি জানি না, অ্যান্টিকোয়াগুলেন্টে দের সাম ডিগ্রি অফ রেসপন্স। ওকে, পেশেন্টের এমনি একটু লিন অ্যান্ড থিন পেশেন্ট, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট, মানে জেনারেল ওয়াস্টিং আছে কিন্তু কোনো সিগনিফিক্যান্ট ফন্টাল বল্ডিং বা এরকম কোনো ইস্যু ছিল না। এই পেশেন্টটা সাবসিকুয়েন্টলি সেকেন্ড বা থার্ড ভিজিটে চেম্বারে আসলো। চেম্বারে আসার পরে পেশেন্টের কমপ্লেন হচ্ছে, অনলি কমপ্লেন হচ্ছে দেয়ার ইজ সাম উইকনেস ইন দ্য হ্যান্ড। তো যখনই উইকনেস ইন দ্য হ্যান্ড হলো, আমার মনে হলো যে আমি পেশেন্টের আপার লিম্বের জার্কগুলো একটু দেখি। জার্কগুলো দেখলাম, দেখলাম যে তার হচ্ছে মানে যে ডিস্টাল যে জার্কগুলো আছে, দ্যাট মিনস হচ্ছে বাইসেপস জার্ক, সুপাইনটের জার্ক, এগুলো ডিমিনিশ মনে হচ্ছে। তো সিগনিফিক্যান্ট ওয়াস্টিং কিন্তু, মানে পেশেন্ট জেনারেলাইজ ওয়াস্টেড, কিন্তু মনে হয় যে লিন অ্যান্ড থিন পেশেন্টের জন্য। কিন্তু আমার কাছে মনে হলো যে পেশেন্টের অ্যাটলিস্ট একটু আমার পারকাশন মায়োটোনিয়া, গ্রিপ মায়োটোনিয়া করা উচিত। সো উই হ্যাড এ সাসপিশন, এবং সাবসিকুয়েন্টলি আমরা এই পেশেন্টটারও গ্রিপ মায়োটোনিয়া করে দেখলাম। এবং গ্রিপ মায়োটোনিয়া দেখলাম যে এই পেশেন্টেরও সিগনিফিক্যান্টলি পজিটিভ, ইনক্লুডিং পারকাশন মায়োটোনিয়া। সেই ভিডিওটা আসলে এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, নাহলে ওটা আমি দেখাতে পারতাম। সো এই পেশেন্টেরও গ্রিপ মায়োটোনিয়া ওয়াজ পজিটিভ ইন দ্যাট পিরিয়ড অফ টাইম। ওকে, সাবসিকুয়েন্ট পেশেন্টেরও ইএমজি করা হলো, এবং ইএমজি ও সাজেস্টিভ অফ মায়োটনিক ডিস্ট্রফি। সো কনসার্ন হচ্ছে এই ক্ষেত্রে যে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, অকামস রেজার আর হিকাম ডিকটাম। হিকাম ডিকটাম কি জিনিস? যখন আমরা যে কোনো কন্ডিশন পেশেন্টের পাবো, সাফারিংস গুলোকে একটা কন্ডিশন দিয়ে ব্যাখ্যা করাটা হচ্ছে অকামস রেজার। কিন্তু সামটাইমস দেয়ার কুড বি মাল্টিপল কন্ডিশন অ্যাজ ওয়েল পেশেন্টের সিমটমের জন্য। আমরা প্রথমে চিন্তা করছিলাম যে তার এমএস এর জন্য এই জেনারেলাইজড এই যে একটু ওয়াস্টেড এর মতো মনে হয়, একটু উইকনেস এর মতো মনে হয়, একটা এমএস দিয়ে এক্সপ্লেন করার জন্য। তো সাবসিকুয়েন্টলি দেখলাম যে পেশেন্টের মাইটাল স্টেনোসিসের সাথে অ্যাসোসিয়েটেড মায়োটনিক ডিস্ট্রফিও আছে। সো দেয়ার কুড বি টু কোএক্সিস্টেন্ট ডায়াগনোসিস। স্টোরি 3, এটা আমি অনেক সময় আলোচনা করেছি, এটা আমার সবচেয়ে ফেভারিট সিনারিও এবং ওয়ান অফ দা, যখন আমরা আর্লিয়েস্ট টাইমে পেশেন্ট দেখতাম তখন। ওকে, এই সময় আমি আজিজুল কাহার স্যারের চেম্বারে কাজ করতাম। একটা 17 ইয়ার্স ওল্ড গার্ল আমাদের কাছে আসলো। আসলে ওখানে আমার কাজ ছিল প্র্যাকটিক্যালি শুধু হিস্ট্রি নেওয়া, স্যারের জন্য হিস্ট্রি নেওয়া, এবং সাবসিকুয়েন্টলি কিছু যদি আমি এক্সামিনেশন করতে পারি, বিশেষ করে পালস, ব্লাড প্রেশার থেকে শুরু করে অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, ইডিমা, এই পর্যন্তই। কিন্তু সাবসিকুয়েন্টলি যখন আমার হাতে সময় থাকতো, আমি তখন অন্য সিস্টেমও, রেলেভেন্ট যদি কোনো সিস্টেম এক্সামিনেশন করা জরুরি, সেটা আমি করতাম। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ কেস অফ 2017-18 অ্যাকচুয়ালি। সো এই পেশেন্ট আসলে স্যারের পেশেন্ট ছিল না,
এই পেশেন্টটা সম্ভবত কোনো একটা মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বাংলাদেশের, হয়তো হতে পারে কোনো সচিব বা এই লাইনের, মানে স্যারের সেম চেম্বারের সিরিয়ালের মধ্যে দ্যাট পেশেন্ট ওয়াজ নট ইনক্লুডেড। সো এই পেশেন্টটাকে নিয়ে আসলে একটা 17 ইয়ার্স ওল্ড গার্ল। কমপ্লেন হচ্ছে মানে কমপ্লেন আসলে স্যারকে দেখাবে, একটা ফ্যাটিক চেক আপের জন্য দেখাবে, সাথে কমপ্লেন হচ্ছে ফ্যাটিক। সো ইউজুয়ালি এরকম একটা ভিআইপি রোগী মেয়েকে নিয়ে আসছে, আমার কাছে এটা খুবই মানে ইররেশনাল মনে হয় ইন মাই পার্সপেক্টিভ, যে একটা সিরিয়াল ব্রেক করে একটা মানে আননেসেসারি দেখানো। সো আই ওয়াজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড ইন চেকিং দিস পেশেন্ট। কিন্তু যখন আমি পেশেন্টটাকে ফার্দার আমি হিস্ট্রি নিলাম কি হয়েছে, কনসালটেশনে আসছে, তখন রুগী বলল যে আমার ডায়াবেটিস আছে। যখনই একটা 17 ইয়ার্স ওল্ড গার্লের ডায়াবেটিস আছে, তখন আমার কাছে মনে হলো যে এই পেশেন্টের আমার কিছু তাহলে অ্যাটলিস্ট একটা হিস্ট্রি নেওয়া উচিত, যে কেন তার ডায়াবেটিস হলো, ডায়াবেটিসের পক্ষে কোনো এত ইয়াং এজে কি কারণ আছে, ইট ইস টাইপ 1 ডায়াবেটিস কিনা বা মোডি কিনা, বা অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা, অ্যাসোসিয়েশন আছে কিনা। আমার কাছে মনে হলো যে আই নিড টু সি দ্য পেশেন্ট। তো এরপরে যখন আমরা ইন জেনারেল পেশেন্টকে চেক করি, আমি অলওয়েজ পালসটা চেক করতাম এমআরসিপি দেখার সময়, যে একটু মানে হ্যান্ডশেক মেথডে, মানে এক হাত দিয়ে একটু হ্যান্ডশেক করতাম আর এক হাত দিয়ে আমি পালসটা, রেডিয়াল পালসটা পালপেট করতাম। সো আমি যখন হচ্ছে পালসটা হ্যান্ডশেক মেথডে চেক করে দেখলাম, দেখলাম যে পেশেন্ট হাতটা একদম রিল্যাক্স করতেই পারলো না। যখনই রিল্যাক্স করতে পারলো না, তখন পেশেন্ট ডায়াবেটিস, ইট ওয়াজ অবভিয়াস যে মোস্ট লাইকলি ইটস এ কেস অফ মায়োটনিক ডিস্ট্রফি। ওকে। এবং সাবসিকুয়েন্টলি দেখলাম যে পেশেন্টের পারকাশন মায়োটোনিয়া ওয়াজ পজিটিভ। ওকে। এবং সাবসিকুয়েন্টলি আমি যখন পেশেন্টটা পরবর্তীকালে স্যারের সাথে কথা বললাম, স্যার বললো পেশেন্টের কার্ডিয়াক কিছু অ্যাবনর্মালিটি আছে, কন্ডাকশন ডিফেক্টের মতো আছে, এর আগে মানে অনেক সময় এর সাথে অ্যাসোসিয়েটেড হার্ট ডিজিজ থাকে, এর সেপ্টাল ক্লোজারও ছিল অতীতে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের একটা প্রত্যেকটা কন্ডিশনে যদি ডায়াবেটিস থাকে, তাহলে একটা পেশেন্টের মায়োটনিক ডিস্ট্রফি আছে কিনা উই নিড টু এক্সক্লুড। So whenever you're searching for diabetes, do search for myotonic dystrophy, particularly in the young age. So that was a bingo case for us. Okay. So the message was with নো ও একটা কথা খুবই ইম্পর্টেন্ট, এই পেশেন্টের কোনো রকম ফেসিয়াল ফিচার ছিল না। একটা মোটামুটি ইয়াং এজের ফিমেল, অ্যাবসোলুটলি নর্মাল, কোনো ফেসিয়াল ফিচার নাই, কোনো অ্যাবনর্মালিটি নাই, স্টিল এমডি ক্যান অকার। ওকে। স্টোরি 4, এটা রিসেন্ট একটা আমার এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। আমি স্টোরিটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। যে দেখেন, এটা একটা যে মানে একটা ফ্যামিলিয়াল যে কন্ডিশন গুলো যে কিভাবে প্রেজেন্ট করে, ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। যখন আমরা ঢাকা মেডিকেলে ছিলাম, এই ঢাকা মেডিকেলের মধ্যে একদিন আমরা রুগী দেখছিলাম। রুগী দেখতে যেয়ে দেখলাম যে একটা পেশেন্ট ব্রঙ্কেকটেসিস। সো ব্রঙ্কেকটেসিসের পেশেন্ট এমনি লাং অস্কাল্টেট করলাম, পেশেন্টের রেলেভেন্ট দেখতে চাইলাম। দেখতে যে আসলে দেখলাম যে পেশেন্টের মোটামুটি লাংসে কিছু কোর্স ক্র্যাকলস আছে, আর আরো কিছু অ্যাবনর্মালিটির মতো আছে, এক্স্যাক্টলি আমার মনে নাই। তো যখন আমি পেশেন্টের চেস্ট অস্কালটেট করছিলাম, তখন হঠাৎ করে পেশেন্টের দুই ছেলে বেড সাইডে ছিল, এবং দে ওয়ার ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট হিজ ফাদার। ওকে। সো অ্যাবসোলুটলি যখন আমি পেশেন্টের ছেলেদের চেহারার দিকে তাকালাম, প্রথমে আমি আসলে ওভাবে গুরুত্ব দিই নাই। সেকেন্ড বার যখন তাকালাম, তো আমার কাছে মনে হলো যে টিপিক্যালি দেয়ার ইজ দ্য টু অফ দ্য সান, পার্টিকুলারলি একটা সন একদম মনে হচ্ছে পালে ঘুমায় যাবে। এবার যখন ঘুমায় যাবে, আমি দেখলাম যে তার সবার দেয়ার ইজ ফ্রন্টাল বল্ডিং, দেয়ার ইজ টেম্পোরালিস এবং ম্যাসেটাটা ওয়াস্টেড আছে, ফেসটা একদম একটু লং লং এর মতো মনে হচ্ছে। ওকে। এবং আমি দেখলাম যে ক্লাসিক্যালি এদের দুইজনারই গ্রিপ এবং পারকাশন মায়োটোনিয়া ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম। আমি তাদেরকে বললাম যে তোমাদের ডায়াবেটিস আছে কিনা, তারা বললো যে তাদের ডায়াবেটিস নাই, কিন্তু তাদেরকে অন্য প্রশ্ন করে একটু শিওর হলাম যে তার মারও একটু ইয়ের মতো ছিল, ফ্রন্টাল বল্ডিং এর মতো ছিল, এবং হাতের মাসল গুলো সাম ডিগ্রি অফ ওয়াস্টেড ছিল, এবং হার মাদার ইউজ টু হ্যাভ সাম দেয়ার মাদার ইউজ টু হ্যাভ সাম ডায়াবেটিস। সো কনসার্ন হচ্ছে দ্যাট ওয়াজ অলসো অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, মায়োটনিক ডিস্ট্রফি ইজ দ্য ডায়াগনোসিস ইন দ্যাট সিনারিও অলসো। তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা এটা কনফার্ম করতে পারি নাই, সাবসিকুয়েন্টলি পেশেন্টটা পরবর্তীকালে যোগাযোগও করেনি, আসলে আমিও নিচে যোগাযোগ করি নাই। তো কনসার্ন হচ্ছে দ্যাট টু অলসো মাইট বি ইনক্লুডিং দেয়ার মাদার মাইট বি এ পেশেন্ট অফ মায়োটনিক ডিস্ট্রফি। সো আমাদের কনসার্ন হচ্ছে আসলে অ্যাক্সিডেন্টের চাইতে বড় বিষয় হচ্ছে যে একটা কোরআন শরীফে একটা আয়াত আছে, বাট দে প্ল্যান অ্যান্ড আল্লাহ প্ল্যান, ইনডিড আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো কনসার্ন হচ্ছে যে হোয়াট এভার ইট টেক্স, আপনার কাজ হচ্ছে এই প্ল্যানিংটা কে ফলো করা, আল্লাহর প্ল্যানের প্রতি আস্থা রাখা। সো থ্যাংক ইউ সো মাচ ফর কাইন্ড পেশেন্স, এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং যে কোনো রকমের কনফিউশনের জন্য বা যে কোনো রকমের ভিডিও আপনাদের রিকমেন্ডেশন যদি কোনো কিছু থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।